দেখো আমি কিন্তু চলে এসেছি সন্ধেবেলা বলবো না, এসছিলাম কখন বলো তো, 4:30 না, 4:30 নাগাদ এসছিলাম বাড়িতে। তখন এসে ছেলেকে নিয়ে ড্রয়িংয়ে গেছিলাম, তাই ওখান থেকে এখানে এসছি। আবার এই বাড়িতে কিছু জিনিস নেওয়ার ছিল। বাড়িতে যাওয়ার আগে শাশুড়ি বললো যে একটু চা করে করে খা এখানে। তো আজকে উপোস করেছিস, আমি গ্যাস ট্যাস পরিষ্কার, তো আমি ভাবলাম থাক খেয়েই যাই। চা করেছি, এই যে সেই আমার বাটি করে চা নিয়ে বসে পড়েছি। সুরজিতের খিদে পেয়েছে, এই যে সুরজিৎ ম্যাগি খাচ্ছে। এসেই দেখো বিছানাটাকে কি অবস্থা করে দিয়েছে। আবার চলে যাব ওই বাড়িতে। আমার এই বাড়ি আর ওই বাড়ি কতটুকানি ডিফারেন্স বলতো, মাত্র 5-7-8 মিনিটের ডিফারেন্স। সাইকেল নিয়ে গেলে 7-8 মিনিটের, আর হেঁটে গেলে 10-12 মিনিটের ডিফারেন্স এই বাড়ি থেকে আর ওই বাড়ি আর কি বলবো, ওটা এখন আমারও বাড়ি হয়ে গেছে। কেননা আগে যতদিন মা বাবা ছিল বলতাম ওটা বাপের বাড়ি, এখন আর বাপের বাড়ি কি বলবো। আমার ভাগটা আমার পড়ে রয়েছে, ভাইয়ের ভাগটা ভাইয়ের ভাগেরই ঘর রয়েছে। আমার ভাগের ঘরটাতে গ্যারেজ ভাড়া দিয়ে দিয়েছি, আর ভাইয়ের ভাগের ঘরগুলোতে আমরা গিয়ে রয়েছি। আর আমার ভাই কিন্তু ভালো একটা জব পেয়ে গেছে। আমার ভাই কিন্তু চলে যাবে 2-3 মাসের মধ্যে, 2 মাস ট্রেনিং করার পরে। যদি ওর বাইরে কাজ, ও তো বলেছে বাইরে নাকি ও করবে, যদি বাইরে হয়ে যায় তাহলে ও যদি চলে যায় হবে, চলে যাবো ওই বাড়িতে পার্মানেন্ট। কিন্তু ওখানে 2 দিন থাকার পরে না মনে হয় এখানে থাকি কিছুদিন এসে, আবার এখানে থাকার পরে মনে হয় ওখানে গিয়ে থাকি। কোথায় থাকবো নিজেও জানি না, তাই ঠিক করেছি ওখানে কিছুদিন এখানে কিছুদিন, এইভাবেই থেকে যাবো। আর এই যে তোমাদের সুরজিৎ দুষ্টুমি করছে, বৃষ্টি এসে গেছিলো জানো তো, তার জন্য না একটু দেরি করে ওকে আনতে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে। দেখো আরে আমার তো রেনকোট আছে, আমি রেনকোট পরে চলে যাব, কিন্তু আমার বান্ধবী ওর তো রেনকোট নেই, একাতে সাইকেল চালিয়ে কী করে যাবে, ওই জন্য ও দাঁড়াতে বললো, তাই দাঁড়িয়ে গেলাম। কি করবো বলো, না দাঁড়ালে হবে। এবার ও আবার একটু স্যাড হয়ে যাবে, এমনিতেই ওর বাড়িতে যাচ্ছি না, রাগ হয়েছে আজকে, তাই জন্য একটু গেলাম। আর যদি না যাই, ওকে যদি বলি আমি চলে যাচ্ছি রেনকোট পরে, তুই পেছনে আর মুখটা ভাতের হাঁড়ি হয়ে যাবে এমনিতেই। আর ওকে আমি বড্ড ভালোবাসি, ও রাগ হলে তো আমি থাকতেই পারবো না, ওই জন্য বললাম থাক দাঁড়িয়ে যাই। ম্যামকে ফোন করে বলে দিলাম যে একটু দেরি হবে যেতে, ব্যাস। আবার কিন্তু ওই বাড়িতে যাবো, গিয়ে কী করবো, কি খেলো রাত্রিবেলা এরা, অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো। চলো এখনের মতন টাটা।